আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জমির শ্রেণী পরিবর্তন করবেন বা কনভারসেশন অ্যাপ্লিকেশনটি কিভাবে করবেন। আজকের ভিডিওতে কিন্তু পুরো প্রসেসটা দেখাবো। আপনাদের জমি আওয়াল রয়েছে তো কিভাবে আপনারা বাস্তুতে পরিণত করবেন এবং অন্য অন্য শ্রেণী থেকে বাঁশবাগান ডোবাতে কিভাবে বাস্তুতে পরিবর্তন করবেন বা বাস্তু থেকে কিভাবে আওয়ালে পরিবর্তন করবেন, সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোথাও আপনাকে যেতে হবে না, শুধুমাত্র কিন্তু একটি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা আপনারা কিভাবে করবেন আজকে কিন্তু ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আর যদি আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি করবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ করবেন বাংলার ভূমি। বাংলার ভূমি সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু রাজ্য সরকারের যে ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে লেফট সাইডে দেখুন এখানে দুটি অপশান রয়েছে। এই সাইটে যদি আপনি নতুন হয়ে থাকেন তো সাইন আপ অপশানে ক্লিক করে কিন্তু আপনার আইডিটি ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনার আইডিটি বানা থাকে সাইন ইন অপশানে ক্লিক করে আইডিটি লগ ইন করে নেবেন। তারপরে এখানে সিটিজেন সার্ভিস অপশানে চলে আসবেন। আসার পর এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে অপশানগুলো খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। কনভারসেশন অ্যাপ্লিকেশন যে অপশানটি রয়েছে 2 নম্বরে এখানে ক্লিক করে দেবেন। এরপর এরকম একটা ফর্ম আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখান থেকে প্রথমেই আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেকশন করার পরে এখানে যে ব্লক রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেকশন করে নেবেন। ব্লক সিলেকশন করা কমপ্লিট হলে এখানে দেখুন মৌজা রয়েছে, আপনার মৌজাটাকে এখান থেকে সিলেকশন করে নেবেন। মানে এই ব্লকের আন্ডারে কতগুলো মৌজা রয়েছে প্রত্যেকটা মৌজা কিন্তু শো আপ করবে। যেটা আপনার হবে সেটা এখান থেকে আপনি সিলেকশন করে দেবেন। মৌজাটা সিলেকশন করার পরে এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে দেখুন একটি অপশান রয়েছে, আপনি যদি অলরেডি কনভার্টেড করেছেন তাহলে কিন্তু এই ইয়েস করে দেবেন, না করলে নোই রেখে দেবেন। এরপর এখানে দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট টাইপ এখানে অবশ্যই আপনার সেলফে রেখে দেবেন যদি আপনি নিজে অ্যাপ্লাই করছেন। তারপর এখানে দেখুন অন্য অন্য অপশান রয়েছে, যদি অন্য কেউ অ্যাপ্লাই করে থাকে তাহলে এই অপশানগুলোর মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন খতিয়ান নাম্বার, আপনারা যে জমিটি কনভারসেশন করবেন তার যে খতিয়ান নাম্বার সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এখানে খতিয়ান নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। তারপর যদি সেই খতিয়ানটি বাটা হয় তাহলে কিন্তু এখানে বাটা নাম্বারটি আপনাকে দিতে হবে। তো যদি না থাকে বাটা খতিয়ান তাহলে এখানে কিচ্ছু দিতে হবে না। এরপর কিন্তু অ্যাপ্লিকেন্টের এখানে পুরো ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমেই ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, তারপর অ্যাপ্লিকেন্টের এখানে লাস্ট নেম বা পদবি টাইটেল যেটা হবে সেটা দিয়ে দেবেন। এরপর অ্যাপ্লিকেন্টের যদি মহিলা হয়ে থাকে এবং তিনি যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে এখানে বাবার নাম দেবেন, এবং তিনি যদি বিবাহিত হয়ে থাকে তাহলে হাজব্যান্ডের বক্সে ক্লিক করে হাজব্যান্ডের নামটি দিয়ে দেবেন। আদার্স কেউ হয়ে থাকলে আদার্সের বক্সে ক্লিক করে আদার্সের নামটি দিয়ে দেবেন। তো এখানে হাজব্যান্ড হলে হাজব্যান্ডের নামটি এখানে দিয়ে দেবেন। এই 3টি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু ফুল অ্যাড্রেস ফিল আপ করতে হবে। আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, আপনার থানার নাম কি রয়েছে এবং আপনার ডিস্ট্রিক্ট কি রয়েছে, পিনকোড কি রয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এরপর আবারও পেজটাকে স্ক্রল ডাউন করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখুন কনভারসেশন পারপাস, কী কারণে আপনারা কনভারসেশনটি করবেন। এখানে কিন্তু বিভিন্ন কারণ রয়েছে, এখানে দেখে নেবেন আপনি কোনটা করতেছেন। এখানে আমি হোমস্টেতে ক্লিক করে দিলাম। এরপর কিন্তু ক্লাসিফিকেশনটা এখান থেকে সিলেকশন করে নেবেন। তো আপনার যেটা হবে সেটা সিলেকশন করে দেবেন। এরপর কিন্তু এখানে মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বারটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, এটা কিন্তু এখন ম্যান্ডেটারি দেখাচ্ছে, ঠিক আছে। তো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর ট্যাব বাটনে ক্লিক করলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে ফিল আপ করবেন। এরপর কিন্তু আপনাকে ইমেল আইডি এখানে ফিল আপ করতে হবে। তো এখানে ইমেল আইডিটি দেওয়া কমপ্লিট হলে এখানে ট্যাব বাটনে ক্লিক করলে ইমেলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন। এরপরে আধার নাম্বার এখানে ম্যান্ডেটরি নয়, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। তো এখানে আমি আধার নাম্বারটি দিয়ে দিলাম। এরপর কিন্তু এখান থেকে জেন্ডারটা সিলেকশন করতে হবে, মেল ফিমেল আদার্স যেটা হবে সেটা এখান থেকে সিলেকশন করে নেবেন। এরপর আপনার কাস্ট কি রয়েছে, এসসি এসটি ওবিসি জেনারেল, সেটা আপনাকে সিলেকশন করে দিতে হবে। তারপর আপনার ধর্ম কি রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করবেন, হিন্দু, জৈন, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট যেটা হবে সেটা এখান থেকে সিলেকশন করবেন। পেজটাকে স্ক্রল ডাউন করে নেবেন। নেওয়ার পরে এখানে কিন্তু দেখুন একটি প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে অটোমেটিকলি খতিয়ান নাম্বারটি নিয়ে নেবে। তারপর এখানে দাগ নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। দাগ নাম্বার বসার পরে কিন্তু বাটা দাগ নাম্বার থাকলে এখানে দিয়ে দেবেন।
তারপরে কিন্তু এর যে ক্লাসিফিকেশন সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিতে হবে। এরপর এখানে করে সিলেকশন করে দেবেন এবং কতটুকু জমি সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে সাবমিট করবেন। সাবমিট করলেই কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে সাবমিট করলেই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে প্লট এবং খতিয়ান নাম্বার সব কিছু, ক্লাসিফিকেশন সব কিছু কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তারপরে আবারও যদি দাগ নাম্বার থাকে সেটা আবারও কিন্তু এখানে দেবেন। তারপর সাবমিট করে দেবেন, আবারও কিন্তু ওই দাগ নাম্বারটি অ্যাড হয়ে যাবে। এরপর যে কাজটি আপনাকে করতে হবে, এরপর কিন্তু লিস্ট অফ ইনক্লোজার অপশানে চলে আসার পর এখানে যেগুলো ডকুমেন্টস রয়েছে এগুলোর মধ্যে যদি আপনার কাছে একটি ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনারা এই বক্সে ক্লিক করে সেই ডকুমেন্টসটা সুইচ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। এখানে কিন্তু ম্যান্ডেটরি বলা নেই যে আপলোড করতে হবে, তবু আপনার কাছে থাকে তো অবশ্যই আপলোড করে দেন। তারপর দেখুন এখানে প্রসেসিং ফি, এখানে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে কত টাকা প্রসেসিং ফি কাটবে না কাটবে সেটা আপনারা দেখে নিতে পারেন। এখানে কিচ্ছু করতে হবে না আপনাকে। এরপর আপনারা কনভারসেশন অপশানে চলে আসবেন। আসার পর পেজটাকে স্ক্রল ডাউন করে নেবেন। এরপর কিন্তু এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটিকে ফিল আপ করবেন এবং টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সে ক্লিক করবেন। এটা টার্ম অ্যান্ড কন্ডিশনটি অবশ্যই আপনারা রিড করে নেবেন। তারপরে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তারপর কিন্তু একটি হিয়ারিং ডেট পড়বে। সেই হিয়ারিং ডেটে কিন্তু উক্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু বিএলআরও অফিসে উপস্থিত হতে হবে এবং হিয়ারিং কমপ্লিট হলেই কিন্তু আপনার জমির যে শ্রেণী সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।